আচ্ছা আপা, এই যে আপনি তো সাভার পৌর ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে একযোগ খেদমত করে গেছেন জনগণের সেবায়। আপনার কি মনে হলো এবং কি আগামী নির্বাচনে আপনি পদপ্রার্থী হবেন কিনা? একটা সুন্দর প্রশ্ন করলা ভাই, যে আগামীতে নির্বাচন আমি তো প্রত্যেকটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর করেই নির্বাচন করি। কারণ জনগণ আমার তাদের সাথে সম্পৃক্ততা সকাল হতে সন্ধ্যা পর্যন্ত। আমি নির্বাচন করব, অবশ্যই করব। আচ্ছা, এই যে আপনি দীর্ঘ এক যুগ ধরে যে আপনার জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে গেলেন, আপনার কেমন লাগছে আপনার এই যে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করে জনগণের সেবাটা? এটা আমার মনে হয় আমার এমন একটা সময়, এমনভাবে জনগণের সাথে মিশে গেছি যে এটা বলতে পারেন পেশা এবং নেশা দুইটাই। আমি জনসম্পৃক্ত থাকতে থাকতে অনেক একা থাকতে আসলে পারি না রে ভাই। আপনার তো এই যে ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের বিশাল জনপ্রিয়তা জনগণের মাঝে, এবং কি আপনার প্রতিদ্বন্দ্বী যেই প্রার্থী হয় না কেন আপনার কাছে পরাজয় হয়, আসলে কারণটা কি? এই কথাটা ঠিক না। পরাজয় আল্লাহ, জয় পরাজয়ের মালিক হলো আল্লাহ, আমার জনগণ। আমার এই ৪, ৫, ৬-এর জনগণই বলতে পারবে আমার জনপ্রিয়তাটা কি। আর তুমি ভাই প্রশ্ন করছো, তুমিই ভালো বলতে পারবা, কারণ জনগণ তো সবার, তাদের মনের মধ্যে যেটা আছে লালন করে, এবং আমার বিশ্বাস আমার জনগণ আমার সাথে আছে বলেই আমার জনপ্রিয়তা। আচ্ছা, জনগণ আপনাকে ২৪ ঘন্টা পাই শুনেছি, আসলে কি এটা সত্য কথা নাকি? আপনি ২৪ কতটুকু ঘন্টা না, সেবা দিতে আমি পারেন? যতটা পারি তাদের সাথে থাকার জন্য চেষ্টা করি। কারণ তারাই তো আমার সব, তারাই তো আজকে আমার এই উৎসব, তারাই তো আমাকে রেখেছে আজকে। আমি ডারফিন আক্তারের জন্মই হয়েছে। এই জনপ্রিয়তা বলেন আর জনযোগাযোগ বলেন, যাই বলেন, সব কিছুর মূলই জনগণ, সকল ক্ষমতার উৎস। আগামী যে ঈদুল আজহা রয়েছে, আপনি এই সম্পর্কে কোনো কিছু বলবেন? আমি আপনার মাধ্যমে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা, এবং সবাই ভালোভাবে আনন্দে ঘরে যাক। যারা আমার পৌরবাসী এবং আমার ওয়ার্ড ৪, ৫, ৬ নং ওয়ার্ডের মানুষ, সে সবার প্রতি শুভেচ্ছা রইল। আপনাদেরকে বারবার বলছি, আপনারা প্রিন্ট মিডিয়া থাকেন, যাই আপনাদের দূরত্বটা অনেক, আপনারা গরুর হাটে পর্যবেক্ষণ করবেন এবং নিরাপদে যাতে এই গরুর হাটটা, আমাদের যে বেশ যাত্রীরা যাতে হয়রানি না হয়। এই দুর্বৃত্তরা বলেন আর যাই কিছু বলেন, ঈদকে সামনে রেখে তাদের দৌরাত্ম্যটাও বেড়ে যায়। আমরা চাই যে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতা, আমাদের পাশে থাকেন, এই কাজগুলো আপনারা পর্যবেক্ষণ আচ্ছা, করেন। এই যে আপনার ঈদুল আজহা বা ঈদুল ফিতর, আপনার ঈদ উপলক্ষে আসলে আপনার নারীর টানে আপনার মানুষগুলো বাড়ি যায়, আপনার এই শহর অঞ্চলে আপনার যে ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে বিভিন্ন জেলার মানুষ রয়েছে এবং কি বাসা খালি করে চলে যাবে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না? অবশ্যই বলবো, কারণ আমি বলি যে ৬৮,০০০ গ্রামের লোকই কম বেশি আমার ৩টা ওয়ার্ডে বসবাস করে। এবং যারা চাকরি, নারীর টান তো এটা ভাই বলে করা যাবে না, যাবে। সকল জনগণেরই সতর্ক থাকতে হবে। আপনি জানেন যে গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট করতে পারে, তাই বুঝে কি আপনি গাড়িতে উঠবেন না? সেই বুঝে আমরাও চেষ্টা করব, আপনারাও থাকবেন, আমার আইন শৃঙ্খলা বাহিনী থাকবে, আমরা থাকবো, চেষ্টা তো সবসময় করব, বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, থ্যাংক ইউ।